পাকিস্তানের সাথে বাংলাদেশের যখন যুদ্ধ হচ্ছিল, এই দেশের যত কিছু দেখছে তার মধ্যে কাঁঠাল যেটা, ওই কাঁঠাল দেখে অবাক হইতো এরকম ফল তাদের এলাকায় নাই। এ আবার কি আজীব ফল! কাঁঠাল একটা কেবল হওয়া শুরু হয়েছে, বড় বড় হয়েছে কেবল। এক জায়গায় যে বলছে বেলুচের কতকগুলা সৈনিক, এই বাঙালি দাঁড়াও। বাঙালি একটা আসছে, আসার পরে বলছে কিয়া হ্যায়? বলে কাঁঠাল হ্যায়। এখন ওর কাছে কাঁঠাল যাহা হ্যায় তরমুজও তাহা হ্যায়, ও চিনে নাকি? बोलचे कटहल है। बोले क्या करता है? बोले इसको खाता है। तो बोलचे कब खाता है? कখন খায়? বাঙালি পড়ছে মুশকিলের, কেমনে বুঝায় কখন খায়? বাঙালি সহজ করে বলছে जब ढप ढप करता है तब खाता है। কাঁঠাল ঢপ ঢপ করলে খায় না, পাকলে ঢপ ঢপ করে না, ওই জন্য বুঝাইছে जब ढप ढप करता है तब खाता है। এখনো জিজ্ঞাসা করছে अभी देखो ढप ढप करता है कि नहीं है। বাঙালি চিন্তা করছে আরে বেকুবের বেকু, এখনো আমাদের জ্যৈষ্ঠ মাস আসতে 3 মাস বাকি, এখন কয় কাঁঠাল ঢপ ঢপ করতে। কিন্তু হাতে তো আছে বন্দুক, ভয়ে আতঙ্কে যেহেতু চেক করতে বলছে, বড় হয়েছে গেছে। আল্লাহর কি কাম, যাই আস্তে করে বাড়ি দেওয়ার সাথে সাথে কাঁঠালটা ছিল 80 না কাঁঠাল, ও দেখে ঢপ ঢপ করতে হয়। এখন বলছে ঢপ ঢপ করতে হয়, উতারো নামা। সাথে সাথে ওই কাঁঠাল নিচে নামাই নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন তো জানে না কাঁঠাল খাওয়া লাগবে কেমন করে। এখন বাঙালিকে বলছে মানে কেমন করে এটা খায়? তো বলছে স্যার इसको पहले उतारना पड़ेगा, এটাকে খোলা লাগবে, খোলার পরে এরপরে খাওয়া লাগবে। তো বলছে আমি খোলো। ও চিন্তা করছে সারা জীবন বউ খুলে কাঁঠাল, মা খুলে কাঁঠাল, যে আঠার আঠা, আর আজকে কি বেকায়দায় পড়ছে, আমারে বলছে কাঁঠাল খোলা লাগবে। ঘাড়ে তো আছে বন্দুক, উপায় তো নাই। এখন আস্তে করে কাঁঠাল ফাঁক করছে, খোলার সাথে সাথে ওই বেলুচের আর্মি দেখে তো অবাক, ইরিশ সাংঘাতিক, উপরে সবুজ সবুজ ভিতরে হলুদ, কি আশ্চর্য ফল। এখন বাঙালিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাঙালি इसमें से क्या खाता है? খায়টা কি? বাঙালি চিন্তা করছে বেটা ফল চিনো না, নামাইছো আমারে দিয়ে বেকায়দা, এটা পাকা পাইছো, হাত আঠায় জর্জরিত মাখাইছো, আবার কিয়া খাতা হয়তো খাওয়াচ্ছে না। বাঙালি তখন বলছে এই যে বড় বড় যেগুলা রোয়া আছে না, আপনারা কি বলেন কাঁঠালের? কোয়া বলে। এইগুলা কোয়া, যে এই बढ़िया बढ़िया जो কোয়া है इसको बीची कहते हैं, इसको नहीं खाता। तो बोलছে जिसको नहीं खाता है इसको फेंक दो, যেটা খায় না এটা ফেলে দাও। সাথে সাথে যতগুলা রোয়া ছিল সব সামনে চুলা ছিল, চুলার মধ্যে ফেলে দিয়েছে। এখন দেখে তোর মধ্যে কিছুই নাই রে, বলে খাতা হয় কিয়া। এখন বড় বড় ওই যে রোয়ার পাশে চাবি থাকে অনেকগুলো, আপনাদের এলাকায় কি বলে জানি না, ফতনা বলে, চাবি বলে। কাঁঠালের রোয়ার পাশে থাকে না চিকন চিকন, এর ভিতরে কোনো দাম নেই, বলে ইসকো খাতা হয়। ওই চিন্তা করছে কি আজব দেশ, কি আজব ফল, এত বড় বড় বলে বিসি, আর এইটুক এইটা বলে খায়। তো এখন দু একটা যেগুলো এইগুলা থাকে ওগুলো খুব মিষ্টি হয়, একটা তুলে দিছে, বলছে দেখেন খায়। ও একটা মুখে দিয়ে দেখছে হ্যাঁ অনেক মিষ্টি, একটা একটা করে তোলে, আর বাঙালি আস্তে আস্তে করে চলে যাচ্ছে যে বাবা খুলে দিয়ে গেছে, এখন তুমি খাও। একটা করে খায়, একটা করে খায়, ভালো লাগে। চিন্তা করছে এইরকম করে কতক্ষণ খাওয়া যায়, আস্তে করে গোটা কাঁঠালের ইয়ে তুলে পুরাটা মুখ দিয়ে খায়। এখন যখন মুখে দিছে, ওর তো গোপ বড়, দাড়ি লম্বা, খানিকক্ষণ পরে আঠায় মাখামাখি, এখন টান দিয়ে দেখে মুখ নামি খুলতা ডাক দিয়েছে বাঙালি, বাঙালির বন্দুক তাক দিয়ে দিকে আসছে, বলে কিয়া খিলায়া, अभी तो मुंह नहीं खुलता है। বলছে স্যার এ कोई मुश्किल का बात ही नहीं, এটা কোনো ব্যাপার হলো? কাঁঠালের আঠা লাগলে কি করা লাগে ভাই? সরিষার তেল দিয়ে কাপড় দিয়ে ডলা দিলে ক্লিয়ার, ঠিক কিনা? ও চিন্তা করছে বেটা ফল ছিল না, খাওয়া দিয়ে গেলাম, লোভ সামলাতে না পারে পুরাটা মুখে লাগাইছো, দাঁড়া। বলছে ये कोई बात नहीं है, इसको उठाना एकदम इजी है, आपका चूल्हा के अंदर जो छाई है ना, इसको लेके यहाँ पे डल दो, उठ जाएगा। ভাইরে ভাই, খের পুরানো ছাই, যা ধারের ধার, জানেন তো আপনারা, খড়ের ধার, ওই ছাই বুদ্ধি দিছে। এখন ওর তো উপায় নাই, আস্তে করে তুলে মুখের মধ্যে ডলা দিছে, ছাইয়ের ডলায় কতক মোচও নাই, কতক দাড়িও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন
এমন অপরিচিত খাবার দিয়ে দেয়, যেই খাবারটা কেমনে খাইতে হয় তুমি জানো না। ওইটা কি চিবাই খাইতে হয় নাকি ওইটা কামড়ায় খাইতে হয়, ওইটা কি ছাল তুলে খেতে হয় নাকি ছাল সহ খেতে হয়। তুমি যদি এরকম খাবার পাও তাইলে জান্নাতে যাওয়ার পরে তুমি বিব্রত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমার চেনা খাবারগুলাই জান্নাতে দিব।